তো বন্ধুরা, আমরা আবার হাজির হয়েছি নতুন একটা গল্প নিয়ে, যার নাম হলো এসকেপ ফ্রম দ্য প্রিটোরিয়া। এই গল্পটা শুধু গল্প না, এটা কিছু ক্যাদির জীবনের ঘটিত গল্প। চলুন গল্পটা শুরু করা যাক। গল্প শুরুতে আমরা 1973-এর সিন দেখতে পাই, যেখানে রঙের ভেদভাব নিয়ে পুরো সাউথ আফ্রিকা জ্বলছিল, যেখানে সাদা লোকেরা কালো লোকেদের ওপর অত্যাচার করত আর জানোয়ারদের মতন ব্যবহার করত। শুধু চামড়ার রং দেখে কাউকে মানুষ না ভাবা এটা ঠিক বিচার না। এটা কিছু লোকেদের মাথায় ঢোকে। তাদের মধ্যে একজন হলো টিম আর একজন হলো স্টিফেন। এরা এএনসি পার্টি মানে আফ্রিকান ন্যাশনাল পার্টির জন্য কাজ করত। এই পার্টির মেন আইডিওলজি হলো ইকুয়াল রাইট দেওয়া। এরপর আমরা টিমকে দুটো ব্যাগের সাথে দেখতে পাই। সে একটা ব্যাগ ডাস্টবিনের ভেতরে রেখে দেয় আর একটা ব্যাগ একটা গাড়ির কাছে রেখে দেয়। টিম কিছুটা দূর যাওয়ার পর ব্যাগ থেকে বোম ফাটে। এই বোমগুলো কাউকে ক্ষতি করে না, উপরন্তু ফ্যাম্পলেট হাওয়ায় উড়ে পড়ে। এই ফ্যাম্পলেটগুলো লোকেরা ঘুরিয়ে পড়া শুরু করে। এই ফ্যাম্পলেটের দ্বারাই টিম আর স্টিফেন কালো লোকেদের উৎসাহিত করে তাদের সমান অধিকারের জন্য লড়ার। যখন ওরা এই সব করে পালাচ্ছিল, তখন পুলিশ ওদের ধরে নেয়। পুলিশ স্টেশনে টিমের গার্লফ্রেন্ড ওর সাথে দেখা করতে আসে। সে একজন ব্ল্যাক লেডি। সে টিমকে কিছু পয়সা দেয়। ওর পরের সিন শিফট হয় কোর্ট রুমে, যেখানে আমরা দেখতে পাই যে ওদের অপরাধ প্রমাণিত হয়ে গেছে। টিম ফ্যাম্পলেট হাওয়ায় ওড়ানোর জন্য 200টা বারুদ বানায়, যার জন্যে ওকে 6 বছরের জেল হয়। আর স্টিফেন ওর সাথে ছিল বলে ওকে 7 বছরের শাস্তি দেওয়া হয়। এই সব দেখে ওদের মনোভাব ভেঙে যায়। যখন ওদেরকে প্রিটোরিয়া জেল নিয়ে যাওয়া হচ্ছিল, তখন স্টিফেন পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায় আর এক্সট্রা মারও পড়ে। এবার আমরা দেখতে পাই এদের প্রিটোরিয়া জেল নিয়ে আসা হয়। এখানে ওয়ার্ডেন ওদের সব জেলের রুলস রেগুলেশন বুঝিয়ে দেয় আর সাথে সাথে ওদের দেশদ্রোহী বলে, কেন এরা হোয়াইট হয়েও ব্ল্যাক লোকেদের সাথ দিয়েছে। এবার এদের জেলের ভেতরে ঢোকানো হয়। টিম জেলের প্রত্যেকটা কোণা ভালো করে দেখে নেয়। ওর পর এদেরকে পাশাপাশি সেলে রাখা হয়। এরা দুজনে দেওয়ালে ঠকঠকিয়ে একে অপরের সাথে কথা বলতো। পরের দিন সকালে এরা খাবার খেতে যায়। সেখানে দেখে কিছু লোকেরা নীল জামা পরে আছে আর কিছু লোকেরা ছাই রঙের জামা পরে আছে। যখন ও খাবার নিয়ে যাচ্ছিল, তখন একটা বুড়ো লোক, যার নাম হলো ড্যানিস, ওর পেছনে আসতে বলল। এখানে আমরা দেখতে পাই স্টিফেন নীল জামা লোকেদের কাছে বসতে যাচ্ছিল। ওর পর ছাই জামার লোকগুলো ওকে ইশারা করে ওদের কাছে বসতে বারণ করে। ওর পর ও টিম আর ড্যানিসের কাছে এসে বসে পড়ে। এখানে ড্যানিস বলে যে নীল জামা পরা লোকগুলো খুবই খুবঘার, ওরা মার্ডার করে এখানে এসেছে। কিছুক্ষণ পর একটা ব্ল্যাক ক্যাদি ভুল করে আওয়াজ করে ফেলে, যার জন্য গার্ড এসে তাকে বাজেভাবে মারতে লাগে। এইসব নীল জামা লোকেদের খুব আনন্দিত করছিল, কিন্তু বাকিদের কোনোভাবে ভালো লাগছিল না। পরের দিন সকালে টিম আর স্টিফেন বাইরে থাকে, তখন ড্যানিসও ওদের সাথে জয়েন করে। ড্যানিস বলে যে এখানকার দেওয়াল 20 ফিট উঁচু আর সার্চ লাইট আছে, যেটা পুরো রাত জ্বলে, আর এখানকার গার্ড গুলি মারার আগে 1 মিনিটও ভাবে না। আর সাথে ড্যানিস এটা বলে যে মাটি খুঁড়ার কথা ভাবো না, কেন জেলটা প্রচুর বড়, মাটি খুঁড়ে বেরোতে প্রায় প্রচুর বছর লেগে যাবে। এইসব লিওনার্ড শুনে নেয় আর ওদের কাছে এসে বলে যে ড্যানিস এরম করে ভয় দেখাতে থাকে। হ্যাঁ, এটা সত্যি যে আজ পর্যন্ত এই জেল থেকে কেউ বেরোতে পারেনি, কিন্তু এটার মানে এই নয় যে কেউ বেরোতে পারবে না। যদি তোমরা এখান থেকে কোনো পালানোর প্ল্যান বানাও, তাহলে আমিও তোমাদের প্ল্যানের ভাগিদার হতে চাই। যখন এরা এই সব কথা বলছিল, তখন উপর থেকে ক্যাপ্টেন এই সব দেখে নেয় আর ওর সন্দেহ হয় যে এরা কিছু একটা করতে চলেছে। পরের সিনে আমরা দেখতে পাই যে এখন রাত হয়ে গেছে আর টিম নিজের সেলে বসে আছে। ও প্রতি রাতে ভালো করে নিজের সেলের লকটাকে দেখে আর ভাবে এটা কিভাবে ও খুলতে পারবে। এরম করতে করতে 23টা রাত কেটে যায় আর ওর মাথায় একটা আইডিয়া আসে যে ও যদি কোনোভাবে লকগুলোর ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়, তাহলে ও এখান থেকে পালাতে পারবে। পরের দিন সকালে ও নিজের আইডিয়াটা ওর বন্ধুদের সাথে শেয়ার করে আর বলে, যদি আমরা কোনোভাবে কাঠের চাবি বানিয়ে নিই, তাহলে আমরা এখান থেকে পালাতে পারবো। কিন্তু লিওনার্ডের এই আইডিয়াটা একদমই ভালো লাগেনি। ও বলে এখানে অনেক দরওয়াজা আছে আর ওদের মধ্যে অনেক লক আছে, আর এতগুলো লকের চাবি বানানোর জন্যে আমাদের অনেক কাঠ লাগবে, আর এত কাঠ জোগাড় করা পসিবল না। সেই সময় স্টিফেন বলে যে আমরা যদি ওয়ার্কশপে যাই
তাহলে আমরা কাঠ জোগাড় করে নিতে পারবো। কিন্তু এবার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এদের চাবির ডিজাইনটা তৈরি করতে হবে। তাই জন্য টিম প্রতিদিন গার্ডের কোমরের চাবির গুচ্ছাটাকে ভালো করে দেখে আর রাতে নিজের সেলে এসে চাবির ডিজাইনটা তৈরি করে। এরম করতে করতে ৭৪টা দিন কেটে যায়। ওর প্রায় সব চাবির ডিজাইন বানিয়ে নিয়েছিল। পরের দিন যখন টিম ওয়ার্কশপে যায় তখন সে নিজের বোতলে, যার মধ্যে ওরা চা জল রাখতে পারে, তার মধ্যে সে কাঠের ছোট ছোট টুকরো আর ফাইল রেখে নেয়, যেইগুলো দিয়ে ও কাঠের চাবির শেপ দিতে পারবে। আর সাথেই বোতলের পেছনে একটা কাপড় চেপে ঢুকিয়ে দেয়, যাতে বোতলটা নড়াচড়া করলে আওয়াজ যাতে না বেরোয়। সেই সময় গার্ড এসে যায় আর সবার বোতল চেক করতে লাগে। সেই টিমের বোতল থেকে সব লিকুইড বার করে দেয় আর বোতলকে নাড়িয়ে চেক করে, কিন্তু কাপড়ের জন্য কোনো আওয়াজ হয় না আর টিম এইভাবে বেঁচে যায়। এরপর টিম নিজের সেলে এসে সব জিনিসগুলো বার করে আর ওই কাঠের টুকরোগুলো দিয়ে একটা চাবির শেপ বানায়। ওর কাছে একটা ফাইল ছিল যেটা দিয়ে ও চাবির দাঁতগুলো বানায়। ওর পর ফাইনালি ওর চাবি রেডি হয়ে যায়। এবার টিম চাবিটা নিয়ে প্রথম দরজাটা খোলার চেষ্টা করে। ও চাবি ঘোরায় কিন্তু চাবি ঘুরছিল না, কিন্তু একটু জোর লাগানোর পর চাবিটা ঘুরে যায় আর শেষ পর্যন্ত দরজাটা খুলে যায়। কিন্তু এখনও ওর সামনে আরেকটা দরজা আছে যেটা শুধুমাত্র বাইরে দিয়ে খোলা যায়। এই দরজার চাবি এখনও ও বানায়নি। তাই পরের দিন থেকে ও গার্ডকে খুব ভালো করে দেখে, যার কাছে ওই দরজার চাবিগুলো আছে। কিছুদিন পর ও বাইরের দরজার চাবিটাও বানিয়ে ফেলে। এরম করতে করতে 100টা দিন কেটে যায়। পরের দিন টিম ওর বাইরের দরজার চাবিটা টেস্ট করে। লিওনার্ড বাইরে গার্ডের ওপর নজর রাখে আর টিম দরজার মধ্যে চাবিটা ঢোকায় আর ঘোরায়, কিন্তু চাবিটা ঘুরছিল না। চাবির শেপটা পারফেক্ট হয়নি, তাই সে আবার চাবিটা বের করে ফাইল দিয়ে ঘষতে লাগে। ওরপর চাবিটা আবার লাগায়। এবার চাবিটা ঠিকঠাক লেগে যায় আর ঘুরেও যায়, কিন্তু যখন ও আবার ঘুরিয়ে বার করার চেষ্টা করে সেই সময় চাবিটা ভেঙে যায়। এটা দেখে আশেপাশের লোকগুলো ভয় পেয়ে যায়। ড্যানিস ওকে একটা চাকু দেয় যেটা দিয়ে ও চাবির টুকরোটা বের করতে লাগে, কিন্তু সেই সময় লিওনার্ড দেখে একটা গার্ড আসছে। এই দেখে সবাই নিজের কাজ করতে শুরু করে দেয়। এদের জেলে এসে প্রায় 142টা দিন কেটে যায়, কিন্তু এরা এখনও বুঝতে পারছিল না যে বাইরে স্টিলের দরজাটা কিভাবে খুলবে। তখন লিওনার্ডের মাথায় একটা আইডিয়া আসে। ও বলে, আমরা দড়ির সাহায্যে চাবিটা লক পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু টিম বলে, চাবিটা শুধু পৌঁছাবে কিন্তু ঘোরানো যাবে না। তখন ক্যাপ্টেন চলে আসে আর যখন এদের তিনজনকে একসাথে দেখে তখন আবার এদের ওপর সন্দেহ হয়। এরা তিনজন ক্যাপ্টেনকে বলে যে এরা কাজের কথা নিয়ে ডিসকাস করছিল। ক্যাপ্টেন চলে যাওয়ার পর স্টিফেন ঝাড়ুর বাড়িটাকে দেখে আর বলে যে আমরা যদি চাবিটা ঝাড়ুর বাড়িতে লাগাতে পারি তাহলে আমরা জানলা দিয়ে বাইরের দরজাটা খুলতে পারবো। কিন্তু সমস্যা হলো ঝাড়ুর বাড়িটা ছোট আর ওর মধ্যে চাবি লাগিয়ে ঘোরানোর যন্ত্র বানাতে হবে। পরের দিন এরা সবাই ওয়ার্কশপে কাজ করছিল। সেখানে টিম একটা মেশিন দেখতে পায় যেটা গোল গোল ঘুরছিল। তখন ওর মাথায় একটা আইডিয়া এলো আর ওরাম একটা যন্ত্র বানালো যেটা দিয়ে ও ঝাড়ুর বাড়িতে চাবি লাগিয়ে ঘোরাতে পারবে। ওই দিন রাতে টিম চাবিটা ঝাড়ুর বাড়িতে লাগিয়ে বাইরের দরজাটা খোলার চেষ্টা করে আর দরজাটা খুলেও যায়। এটা দেখে টিম খুব খুশি হয়, কিন্তু যখন ও চাবিটা বাইরে বার করে তখন চাবিটা নিচে পড়ে যায়। এটা দেখে টিম খুব ভয় পেয়ে যায় আর বুঝতে পারছিল না এবার কি করবে। অনেক চিন্তা ভাবনার পর ও একটা চুইংগাম বার করে আর ওটাকে ঝাড়ুর বাড়িতে লাগিয়ে দেয় আর ওটার সাহায্যে ও চাবিটা অনেক কষ্ট করে ভেতরে আনে। এই কাণ্ড করতে করতে প্রায় 206 দিন কেটে যায়। টিম অনেকগুলো চাবি বাড়িয়ে নিয়েছে আর একদিন দেখলো যে একটা ব্ল্যাক লোক নোংরা দিয়ে ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল। টিম তাকে দেখে ইশারাতে বলে যে আমার নিউজ পেপার চাই, কিন্তু তার বদলে তার সিগারেট চাই। টিম ওর কথা মেনে নেয় আর নিউজ পেপার পেয়ে যায়। টিম প্রতি রাতে নিজের সেল থেকে বাইরে বেরোয় আর ওর সামনে যে যে দরজা আসে সেগুলোর সে চাবি বানায়। এরম করতে করতে ও উপরের সবগুলোর ফ্লোরের চাবি বানিয়ে নিয়েছিল। আজ রাতে ও নিচে যায়। যখন ও নিচের লকগুলো দেখছিল তখন একটা মোটা সিকিউরিটি গার্ড এসে যায়। ওরা বাঁচার জন্য একটা স্টোর রুমে ঢুকে পড়ে। এদের ভাগ্য এতই ভালো যে সিকিউরিটি গার্ডটা ওদের দেখতে পায় না। তারপর এরা দুজনে যে যার সেলে চলে আসে। এই সব করতে করতে রাত হয়ে যায়, যার জন্য ঘুম থেকে উঠতে লেট হয়। লেট উঠার জন্য গার্ডের সন্দেহ হয়
আর টিমকে বলে যে আমি জানি তুমি কিছু না কিছু করছিলে। এই সব বলে টিমকে সেলের বাইরে দাঁড়াতে বলে আর তার সেল সার্চ করে। সার্চ করার সময় একটা কাঠের টুকরো দেখতে পায় যেটা চাবির মতন শেপ। গার্ড টুকরোটা নিয়ে বলে যে এটা কি। টিম খুবই চালাকি করে বলে এটা একটা ফটো স্ট্যান্ড। গার্ড কিছু না বুঝতে পেরে টিমের কথা মেনে নেয়। ওইখানে একটা কাঠের ডান্ডি পায় যার মধ্যে দড়ি বাঁধা ছিল। বাট কিছু না বুঝতে পেরে সে টিমকে একটা ওয়ার্নিং দেয় যে কিছু যদি গড়বড় হয় আমি তোমায় ছাড়বো না, এই বলে চলে যায়। এই সব দেখে টিমের গান ফেটে যায় আর ও বুঝতে পারে যে চাবির একটাও টুকরো ওর কাছে রাখা খুবই রিস্কি, তাই সে জেলের অন্য জায়গায় রেখে দেয়। এই সব করতে করতে ওদের প্রায় 404টে দিন কেটে যায়। টিম এখনও পর্যন্ত 49টা লকের চাবি বানিয়ে নিয়েছে। ও ড্যানিসের সাথে পালানোর কথা ডিসকাস করে, বাট ড্যানিস আর ড্যানিসের সাথীরা টিমের সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। টিম আর ওর দুটো বন্ধু স্টিফেন আর লিওনার্ড আজ রাতেই পালাবে। আর পালানোর আগের দিন টিম একটা নিউজ পেপারের টুকরো স্টিফেনকে দেয় যেটা ও ওই ব্ল্যাক লোকটার কাছ থেকে নিয়েছিল। নিউজ পেপারের টুকরোর মধ্যে পুরো জেলের ম্যাপ ছিল আর বাইরে যাওয়ার রাস্তাও ছিল। স্টিফেন ম্যাপটাকে ভালো করে বুঝে নেয়। পরের রাতে এরা এদের প্ল্যানকে এক্সিকিউট করে। টিম আবার একবার ড্যানিসের কাছে যায় আর গিয়ে বলে যে তুমিও আমাদের সাথে চলো, এখনও সময় আছে। বাট ড্যানিস মানা করে দেয়। এরা একটা একটা করে প্রায় সব দরওয়াজার চাবি খুলে নেয়। ওর পর ওরা নিজেদের কাপড় চেঞ্জ করে। লাস্ট গেটটা চাবি খোলার সময় ওই মোটা গার্ডটা চলে আসে, তাই এরা তাড়াতাড়ি করে স্টোর রুমে লুকিয়ে পড়ে। মোটা গার্ডের কিছু সন্দেহ হয়, তাই সে স্টোর রুমের দিকে বাড়তে থাকে। আমরা তখনই ড্যানিসকে দেখতে পাই সেই নিজের সেলের বাল্বটা ভেঙে শর্ট সার্কিট করে দেয় আর জোর জোর চিল্লাতে থাকে। এই জন্যে মোটা গার্ডটা স্টোর রুমকে ছেড়ে উপরে যেতে লাগে। এই সব ওদের প্ল্যানের মধ্যে ছিল। গার্ডকে উপরের দিকে যেতে দেখে এরা তিনজন বাইরে বেরিয়ে পড়ে। ওই ডোরের কাছে চলে যায় যেটা একটা ইলেকট্রিক ডোর। এইটা খোলার জন্য বাটন আছে আর বাটনটা আছে গার্ডের রুমে। লিওনার্ড বলল আমি গার্ডের রুমে গিয়ে অন করছি, আর ও ওটাই করে। এবার এদের সামনে লাস্ট একটাই দরজা আছে। দরজার পিপ হোল দিয়ে দেখে যে সামনের মেন গেটটা খোলা আছে। এই দেখে ওরা একে অপরের গলা মেলে আর টিম একটার পর একটা চাবি লাগায়, কিন্তু একটাও চাবি লকের সাথে ম্যাচ করছিল না, যার জন্য ডোর খুলছিল না। কেন এরা এই ডোরের চাবি বানাতেই ভুলে গেছিল। টিম এই সবের পর বলে যে আমাদের আবার যে যা সেলে চলে যেতে হবে আর এই ডোরের চাবি বানাতে হবে। কিন্তু লিওনার্ড বলে এটা ইম্পসিবল, কেন এরা প্রাণ হাতে নিয়ে এই পর্যন্ত এসেছে।